গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ঝাঁ চকচকে ভিডিও নিয়ে অনামিকাস ওয়ার্ল্ডে হাজির হয়ে গেছি। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো আজকে টাইটেলের থাম্বনেল দেখে আজকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীরই একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ আমি পুজো করছি না, তোমরা সবাই ভিডিওতে দেখো আমি পুজো করি, আমি ঠাকুরকে সেবা করি, আমি ঠাকুরকে খেতে দিই। তো আজকে কিন্তু ওদের গোপাল দাদা, হ্যাঁ গোপাল দাদাই ওদের আজকে বলেছে যে চলো তোমরা আমাদের পুজো করো। তো দেখো এখানে কিন্তু গোপালের সেবা চলছে। তো গোপালকে অঙ্গরাগ করানো হয়ে গেছে। অঙ্গরাগ তোমাদের দাদাভাই করে দিয়েছে, ভীষণ সুন্দর করে করিয়েছে। এটা একটা ভিডিও আমি দিয়েছি, আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই দেখো তো গোপাল দাদাকে স্নান টান সারিয়ে এইবার চলে এসেছে পুজো করতে, দুজনেই করবে। এবারে ক্যামেরা ধরেছি আমি, ওরা নয়। আজকের পুজোটা ওরাই সারবে। তো কি কি জিনিস কিনেছিলাম সেটা তো যথারীতি তোমাদের আমি ভিডিওতে বলেই দিয়েছি। তো সেগুলো দিয়ে আজকে চলবে গোপালের সেবা। তো এখানে গোলাপ জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পাউডার মাখিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, হার পরিয়ে, যা যা ওর জন্য কেনা হয়েছে সব কিছু দিয়েই কিন্তু আজকে চলছে জন্মাষ্টমী। একদম জন্মাষ্টমী মানে কি বলবো, গোপালের, আমার গোপু সোনার জন্মদিন। আমি বেসিক্যালি আমি অন্য কোনো নিয়ম জানিও না। আমি পুরোটাই আমি আমার যেমন ছেলে মেয়েকে মানুষ করি সেভাবেই আমি আমার গোপালকে মানুষ করি বা ওর সেবা দিই। যাই হোক, ওগুলোই ওরা দেখেছে এবং দেখে দেখো ওরা নিজেরা কি সুন্দর করছে। বিশেষ করে আমার মেয়েই করে, আর ছেলেও দেয়, ছেলে মাঝে মাঝে খেতে দেয়। যাই হোক, কি সুন্দর করে সেবা দিচ্ছে দেখো। এবার জামা পরাচ্ছে, আর জামাটা সুতির কিনে দিয়েছি, আগেও বলেছি। তো বেসিক্যালি আমাদেরও যেমন গরম করে, আমাদের গোপু সোনারও তো সেমন গরম করে। তো দেখো, এই দেখো কি সুন্দর করে জামাটা পরিয়ে, আরও ভালো করে, ঘেরটা খুব সুন্দর জানো তো জামাটার, আমার খুব পছন্দ হয়েছে। যখনই জামাটা কিনতে গেছি খুব পছন্দ হয়েছে, কিন্তু মাথার চুলটা একটু সেটটা করতে পারছিল না, ছোট বাচ্চা মেয়ে। তো যাই হোক পরিয়ে দিয়েছে। এই দেখো বসিয়েও দিয়েছে। এইবার আমার ভাই একটার উপর বাঁশি দিয়েছিল, তো গোপালের সেই বাঁশিটাও দিয়ে দিয়েছে এবং আমি যে বাঁশিটা কিনেছি সেটাও দিয়ে দিয়েছে। এই দেখো আবার স্প্রে করে দিচ্ছে। হ্যাঁ, এবার সাজানো চলছে গোপালের খাবার দাবার। তো খাবারের মধ্যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম চকলেটস, চিপস, তারপরে ফ্রুটি, বিভিন্ন রকম যা যা বাচ্চারা পছন্দ করে। হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, অনেকে আমাকে কমেন্টে করবে যে চিপসগুলো দিও না, ওতে ভেজ না নন ভেজ। যাই হোক, অনিয়নের গুঁড়ো আছে, কিন্তু না, কিচ্ছু নেই। ইনগ্রিডিয়েন্টস দেখেই আমি নিয়েছি। আর যেহেতু চিপসটা সল্টেড, অনলি সল্টেড, কিচ্ছু নেই। আঙ্কেল চিপস যারা খেয়েছো তারা জানো। আর আমি বেসিক্যালি এইগুলোই নিই, আর ওকে সন্ধেবেলায় আমি এগুলোই যে খেতে দিই তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো যথারীতি তারা জানো। এদিকে দেখো আরও কিছু মিষ্টি, ক্ষীর, নারকেল নাড়ু, তিলের নাড়ু, যাবতীয় যা যা আছে। অবশ্যই আমার কি বলতো, এখনও সেভাবে আমার বাসন কুসুন কেনা নেই, তো সেইভাবে আমি ভোগ রান্না করে দিতে পারি না। যা কেনা পাওয়া যায় সেগুলোকেই দিই, অবশ্যই মিষ্টির দোকান থেকে এনে দিই। যাই হোক, তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর জন্মাষ্টমী এটা কিন্তু 2024-এর যে পুজোটা করেছি, 5 বছর পর জন্মাষ্টমী আমার বাড়িতে আবার করছি। কারণ গোপাল আমার বাড়িতে যে ছিল না সেটা তোমরা সবাই জানো, কি কারণে কেন, সে আমার নেক্সট আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। আর ওরা যে পুজোটা করেছে সেটা যে কত সুন্দর গুছিয়ে গেছে করেছে। আর এই দেখো বেলুনগুলো আমি ফুলিয়ে দিয়েছি, যেহেতু জন্মদিন বলে কথা। হ্যাঁ, আমি বেরোতে পারিনি ভীষণ বৃষ্টির কারণে, নইলে যে এগলেস কেকগুলো হয় সেগুলো নিয়ে আসা যেত। যাই হোক, ওরা যতটুকু পেরেছে, ওদের আশা যে ওদের দাদাভাই পূরণ করতে পেরেছে, এটাই অনেক। এত সুন্দর করে করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর যদি আরও ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং
যারা নতুন বন্ধু আছো, যারা নতুন এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দিও।